আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল পদ্ধতিতে একটু নতুনত্ব ডিম ভাজার রেসিপি। ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নিয়েছি। এই ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে লাগবে, তাহলে ডিমটা খেতে অনেক সুস্বাদু হবে। এবার প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি। পেঁয়াজ মরিচ কুচিগুলো আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজ মরিচগুলো হালকা বাদামি কালার হয়ে এসেছে। এবার আমি এর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার আমি এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর সাথে অ্যাড করব সামান্য পরিমাণ টমেটো কুচি। আপনারা যদি না চান তাহলে টমেটো কুচি নাও দিতে পারেন, তবে টমেটো কুচি দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার এই টমেটো কুচি দিয়ে পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে নাড়তে থাকবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন টমেটো কুচি আর পেঁয়াজ সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এই পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে এক সাইড করে নেব এবং অন্য সাইডে আমি ডিম দিয়ে দেব। আমি একটা ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে 2-3টা ডিম ব্যবহার করতে পারবেন। এবার আমি এই ডিমের উপরে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো ডিমের উপর আমি সমস্ত পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিয়েছি। ডিমের এপিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে ডিমটা সুন্দরভাবে উল্টিয়ে দেব, যাতে ওপিঠটাও সুন্দরভাবে ভাজা হয়। এপিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটিকে সুন্দরভাবে ওপিঠ করে ঘুরিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের সুন্দর একটা কালার চলে এসছে। ডিমটা কিন্তু খুব সিম্পলভাবে আমি ভেজেছি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। এভাবে ডিম ভাজা খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হলো আমার ডিম ভাজার ফাইনাল লুক।